ফাইনালি আমি কিন্তু মাস্কাট ইউনিভার্সিটির ভিতরে চলে আসছি, আর এটা হচ্ছে ভিতরের দৃশ্য। আর এই মাস্কাট ইউনিভার্সিটির ভিতরে মোটামুটি কেউ আসতে পারে না সকালবেলা বা রাতের বেলায়। তো এখন দুপুর বাজে আমি চলে আসছি মাস্কাট ইউনিভার্সিটির ভিতরে, আর এটা হচ্ছে ভিতরের দৃশ্য। এই যে ওমানে আছে একজন, সে হয়তো গাড়ি সেল করছে, পিছে পাকিস্তানি বা বাংলাদেশি হবে। তো তারা গাড়ির কাগজ চেঞ্জ বা মুলকে চেঞ্জ বা নাম চেঞ্জ করার জন্য এটা যেতেছে। আর গাড়ি পাসিং করা হলো এইখান থেকে গাড়ি পাসিং করায়। এটা হচ্ছে ওই ভিতরে যে ছোট ছোট দরজা আছে না, এখানে গাড়ি পাসিং করায় মানে পুলিশে। দেন এইখান থেকে হলো গাড়ির নাম চেঞ্জ করা। আর এখানে হলো আদার সার্ভিস যেগুলা। আমি এখন আছি আলখুদ থানার সামনে, মানে সরতা। এখান থেকে এটা পুরাই সরতা অফিস। এখান থেকে যে কারো প্রয়োজনীয় মানে যদি কোনো প্রবলেম থাকে, গাড়ি বেচা কেনা ছেল বা বিভিন্ন ধরনের জটিলতা থাকে, এই থানা থেকে মানে করে আর কি, সমাধান করে। তো আমি এখন আছি থানার সামনে একবারে। আর এখন বাজে সকাল 7টা, 7:46 বাজে, এখন মাত্র 7:46 বাজে। তো এই সকালবেলা এখনই 31 ডিগ্রি সেলসিয়াস, একদম সকাল 7:30, মানে 8টা বাজে না, 8টার আগে 31 ডিগ্রি সেলসিয়াস। আর এখন আমি আছি থানার সামনে, আমরা একটা কাজে আসছিলাম। আর এইখান থেকে যে কোনো মানে প্রবলেম হোক বা কেস বা কোনো গাড়ি সেল, বিল্ডিং সেল, যাই হোক না কেন, এখান থেকে করা হয়। তো আমি যাব এখন আমার লোকেশনে। আমার লোকেশনটা হচ্ছে এই থানা থেকে, মানে এটা হচ্ছে আলখুদ থানা থেকে আমার লোকেশনটা হচ্ছে মাত্র প্রায় 9.5 কিলো। তো আমার যেতে 13 মিনিট লাগবে। তো আমি এখান থেকে চলে যাবো আর কি। তো আসলে এই সকালবেলা অনেক দূর আমার এখান থেকে, অনেক, যেহেতু 9 কিলো 9.5 কিলো, বাট বেশি টাইম লাগবে না, কারণ জাম নাই আর কি। এই যে ওমানে আছে একজন, সে হয়তো গাড়ি সেল করছে, পিছে পাকিস্তানি বা বাংলাদেশি হবে। তো তারা গাড়ির কাগজ চেঞ্জ বা মুলকে চেঞ্জ বা নাম চেঞ্জ করার জন্য এটা যেতেছে। আর গাড়ি পাসিং করা হলো এইখান থেকে গাড়ি পাসিং করায়। এটা হচ্ছে ওই ভিতরে যে ছোট ছোট দরজা আছে না, এখানে গাড়ি পাসিং করায় মানে পুলিশে। দেন এইখান থেকে হলো গাড়ির নাম চেঞ্জ করা। আর এখানে হলো আদার সার্ভিস যেগুলা মানে ক্রাইসিস থাকে, ওইগুলা এখান থেকে নেয় আর কি। তো এখন আমি চলে যাবো আলখুদ আমার লোকেশনে। তো দেখা যাক। আর এখন যে গরম পড়ছে, এখন বাজে সকাল 7:30, 8টাই বাজে নাই। তো এখন 31 ডিগ্রি। আল্লাহ, এই ওমান আরব কান্ট্রিতে এত পরিমাণে গরম যা বলার বাইরে। এটা হচ্ছে সরতা, মানে আমি যে এখানে আসছি পজিশন এখান থেকে। আর এটা সামনের ভিউ দেখছেন, মনে হইতেছে মানে পাহাড়ের কালার আর থানার কালার একদম সেম টু সেম। এখানে ডিফারেন্স করা খুবই মুশকিল, দূর থেকে দেখাই যাবে না, মানে বোঝা যাবে না যে এটা সরতা কানা। তো এখানে আরব কান্ট্রির আসলে মাটি যে পাহাড়ের যে কালার, আসলে এখানে মাটি না, অবশ্যই এখানে সব পাথরের কালার আর বিল্ডিং এর কালার প্রায় সিমিলারই রাখছে। তো এখানে বলা মানে দেখা অনেক একটা টাফ হয়ে যায় যে আসলে বিল্ডিং এর কালার আর পাহাড়ের কালার সেম টু সেম। এখানে মানে অতটা মনে হয় না যে আসলে এটা ফুল কোনো পুলিশ স্টেশন বা ভিআইপি একটা জায়গা। এটা হচ্ছে আলখুদ 6 এর ভিতরে। তো আমার থানার কাজ শেষ করে আমি এখন রওনা দিলাম আমার বাসার উদ্দেশ্যে। যদিও আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, এটা একটা টাফ ভিডিও করা এক হাত দিয়ে। আর এখন আমি ভার্সিটির ভিতরে আছি, ভার্সিটির রাস্তায়। আমি এই রাস্তায় আসার জন্য আমাকে একটু বেশি আগে যাও, মানে একটু কম রাস্তা আমাকে গাড়ি চালাইতে হবে, যেহেতু আমি ভার্সিটির ভিতরে ঢুকছি। এটা ভার্সিটির লোগো, জায়গাটা কিন্তু অনেক ভিআইপি একটা প্লেস, আর লোগোটা খুব সুন্দর। তো আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে গাড়ি চালাতে ভয় লাগতেছে, যদি পুলিশ দেখে আমাকে অবশ্যই ফাইন মেরে দিবে। আর এটা হলো ভার্সিটির রাস্তা, প্রাইভেট, মানে এটা পাবলিকলি না। যদিও এখন এত গরম, এর ভিতরে দেখেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা কীভাবে কাজ করে। আমি গাড়িতে বসে আছে, আমি ফিল করতেছি কতটা গরম। আমি ভিডিওর পিছনে বলে রাখছি যে এখনই সকাল 8টা বাজে নাই, তার আগে 31-32 ডিগ্রি সেলসিয়াস, এত গরমের ভিতর কাজ করতেছে। যদিও রাস্তাটা ব্লক করে রাখছে। তো আমি এখানে যাব, এটা হচ্ছে ভার্সিটির ভিতরের দৃশ্য, ভিআইপি একটা গেট। তো জায়গাটা খুব পরিপাটি এবং সুন্দর, দেখার মতো জায়গা। তো এটা হচ্ছে ভার্সিটির ভিতরে, ইউনিভার্সিটির ভিতরে, আলখুদ 6-এ, আলখুদ 7-এ মাঝামাঝি। তো আমি এই রাস্তাতে যাওয়ার কারণে আমার অনেকটা রাস্তা খুব কম ড্রাইভ করতে হবে, আমি খুব মানে শর্ট করে চলে যাবো আমার আলখুদ আমার লোকেশনে। তো আমি এই ভার্সিটিটা ঘুরেও দেখলাম এবং আমার যাওয়ার জন্য খুব ইজি হয়ে গেলো। আর মূলত এখানে ভার্সিটিটা রাতের বেলা এবং দুপুর টাইমে বন্ধ থাকে, এখানে কেউ যাইতে পারে না, কারণ এটা একটা প্রাইভেট প্লেস। Take the next right. Slight right.